থেকে আপনি ডিম প্রতিদিন কতগুলো করে ডিম পান? 35টা 40টা প্রতিদিন। 45টাও পাওয়া যায়। আপনি প্রথম কতদিন আগে মুরগি পালা শুরু করছিলেন? 2-3 বছর আগে। 2-3 বছর থেকে। প্রথম জীবনে আপনার কয়টা মুরগি? প্রথমে শুরু করছিলাম 25টা মুরগি। তা এই প্রতি মাসে ডিম বিক্রি করে আপনার কত টাকা মাসিক লাভ থাকে আনুমানিক? মাসে 10-12 হাজার টাকা, সর্বনিম্ন 10,000 টাকা থাকে। 10,000 টাকা লাভ। তাহলে আসসালামু আলাইকুম। আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো স্কুল ছাত্র স্কুলের পাশাপাশি খাঁচায় মুরগি পালন, মুরগির খামার খাঁচায় কিভাবে লালন পালন করে, তার শখের খামার। স্কুলের পাশাপাশি পড়ালেখার পাশাপাশি এই শখের খামার করে শুধু ডিম উৎপাদন তৈরি করে ডিম থেকে পর্যাপ্ত টাকা ইনকাম করে মাসে, বা 10 থেকে 12,000 টাকা শুধু ডিম থেকে সে ইনকাম করে। ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরবো, শুনুন বিস্তারিত খামারির মুখ থেকে সেই গল্প। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আগে সাবস্ক্রাইব করে নেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আগে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? শামীম। শামীম সাহেব, আপনি কিসে পড়েন? ক্লাস 10 এ। ক্লাস 10 এ। তাই এই যে পাশাপাশি পড়ালেখার পাশাপাশি আপনি যে মুরগির প্রজেক্ট করেছেন, এতে কি কোনো ব্যাঘাত ঘটে? না। তা আলহামদুলিল্লাহ আপনার মুরগির খামার অতীব অনেক সুন্দর, প্রশংসনীয়। তা আপনি এই যে মানুষ অনেক রকম ভাবে মুরগি পারে, কেউ ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায়, কেউ ছেড়ে দিয়ে, আর আপনি খাঁচায় মুরগি পালার কারণটা কি একটু জানাবেন আমাদের? কারণ খাঁচায় মুরগি পাললে আপনার দেখা যাচ্ছে রোগ বালাই কম হয়। হ্যাঁ। তারপর হলো আপনার মুরগির গ্রোথও ভালো থাকে। হ্যাঁ। তারপর ওষুধ টাইম মতো পায়। হ্যাঁ। খাবার ঠিক মতো খাইতে পারে। আচ্ছা, আপনার এখানে বর্তমান টোটাল কয়টা মুরগি? বর্তমানে 110টার মতো। এ থেকে আপনি ডিম প্রতিদিন কতগুলো করে ডিম পান? 35টা 40টা প্রতিদিন। 45টাও পাওয়া যায়। আপনি প্রথম কতদিন আগে মুরগি পালা শুরু করছিলেন? 2-3 বছর আগে। 2-3 বছর থেকে। আপনার প্রথম মুরগি জীবন কয়টা মুরগি দিয়ে শুরু হয়েছে? 5টা মুরগি। 5টা মুরগি? জি। তা 5টা মুরগি থেকে এতগুলো মুরগি কিভাবে হলো? যে প্রথমে 5টা দিয়ে শুরু করছি, পরে আরো বাইরে থেকে কিছু কিনা হয়েছে। হ্যাঁ। পরে এখন 110টার কাছে। আচ্ছা আচ্ছা। এই যে খাঁচাগুলো আপনি কিভাবে সংগ্রহ করছেন? খাঁচাগুলো যে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিলাম, হ্যাঁ, যে পুরাতন খাঁচা কেউ বিক্রি করলে জানাবেন। আচ্ছা। ওই জায়গা থেকে নেওয়া হয়েছে। এটা কম দামে পাওয়া গেছে? কম দামে পাওয়া গেছে। তা আপনার এই মুরগিগুলো কি ছোট থেকে বড় করছেন না বড় অবস্থায় কিনে না, নিয়ে? বড় অবস্থায়। বড় অবস্থায়? বড় অবস্থায়, আবার বাসার মুরগি আসছিল ছোট থেকে। আচ্ছা, এতে হাটের থেকে মুরগি নিয়ে আসছেন? জি। এতে পার পিস মুরগি কত করে পড়ছে? আমরা ঘরে কিনছিলাম হলো আপনার 350 থেকে 400 টাকা। নিয়ে আসার কতদিন পরে ডিম পাইছেন? নিয়ে আসার 2-3 দিন, আবার 1 সপ্তাহ লাগছে কোনোটা। এর মধ্যে ডিম পাইছেন? তা এই প্রতি মাসে ডিম বিক্রি করে আপনার কত টাকা মাসিক লাভ থাকে আনুমানিক? মাসে 10-12 হাজার টাকা, সর্বনিম্ন 10,000 টাকা থাকে। 10,000 টাকা লাভ থাকে আলহামদুলিল্লাহ। আর মুরগিকে আপনি খাদ্য হিসেবে কি দেন? মুরগির খাদ্য হিসাবে আপনার হলো লেয়ার 1 ফিড, হ্যাঁ, ধান, হ্যাঁ, সাথে খুদ, আবার এমনি শাকসবজি, হ্যাঁ, যে কাটতে সিদ্ধ করে দেওয়া হয়। ও আচ্ছা। আর ওষুধ হিসেবে আপনি কি ব্যবহার করেন? ওষুধ হিসাবে আপনার আছে যে ইসেল, হ্যাঁ, ক্যালসিয়াম, হ্যাঁ, তারপর হলো B54, রানামাইসিন, হ্যাঁ, তারপর হলো থায়াবিন, হ্যাঁ, তারপর হলো এগুলাই। আর সব কোর্স সম্পর্কে আপনার যে অভিজ্ঞতা জানা আছে। তা এই যে মুরগির প্রজেক্ট, এটা কি আপনি এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চান, না মুরগি বাদ দিবেন, না আরো বেশি বাড়বেন? না, ইনশাআল্লাহ আরো বড় করার চিন্তা ভাবনা আছে। খামার আরো বড় করবেন সামনে? আচ্ছা আলহামদুলিল্লাহ। অনেক মুরগি আছে, ফার্মি মুরগি আছে, অনেকে ফার্মি মুরগি পালন করে, কেউ টাইগার মুরগি পালন করে। তা এ থেকে আপনার দেশি মুরগি পালনের শখটা কি থেকে শুরু হলো, আগ্রহটা কোথা থেকে শুরু হলো? দেশি মুরগির ডিমের চাহিদাও মেলা, যে দিয়া শেষ করা যায় না, চাহিদা বেশি। আর ফার্মি মুরগির ডিম নিতে যায় না। আপনার এলাকায় দেশি মুরগির চাহিদা বেশি। এখন কত টাকা করে ডিমের হালা বিক্রি করেন? 75 থেকে 80 টাকা পাইকারি বিক্রি। 75 থেকে 80 টাকা পাইকারি বিক্রি করেন। আচ্ছা, আর এই যে মুরগিগুলোতে পরিচালনা করে, এটা কি আপনি একা করেন, না আপনার পাশে আরো কেউ করে? না, আমিও করি, বাসার মানুষও করে। আচ্ছা, কোন কোন সময় মানে খাঁচা যে মুরগি পালেন, খাঁচার মুরগি পালার সুবিধাগুলো একটু আমাদেরকে বলবেন? খাঁচায় মুরগি পালে দেখা গেল যে ময়লাটা সঠিক সময় পরিষ্কার হয়ে যায়, কারণ ময়লা থেকে মনে করেন যে আপনার জীবাণু ছড়ায়। হ্যাঁ। তারপর মনে হয় যে দেখা যাচ্ছে একটা মুরগির সমস্যার সাথে সাথে বোঝা যায়। আচ্ছা, যে ওরা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দিয়ে ঠিক করে নেওয়া যায়। আর কি কি সুবিধা পান খাঁচা মুরগি পালন করলে? মুরগি বলে দেখা যাচ্ছে আপনার ময়লা পরিষ্কার করতে সুবিধা হয়, ডিম বেশি পাওয়া যায়, অন্য ছাইরা দেওয়ার তুলনায় খাঁচায় করলে ডিম বেশি পাওয়া যায়। আচ্ছা, আর হলো আপনার মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় করা যায়। ও আচ্ছা। তারপর আরো
এমনি জায়গাও কম লাগে, সময় বাঁচে। তা এই মুরগির খামারটা আপনি কি শুধু ডিম বিক্রি করেন না বাচ্চা বাচ্চা বের করেন? আপাতত ডিম বিক্রি করতেছি, আগামীতে বাচ্চা করার সম্ভাবনা আছে। ইনকিউবেটর মেশিনে? জি, ইনকিউবেটর। আচ্ছা, এত এই যে আপনার মোরগ কয়টা আর এখন মুরগি কয়টা? মোরগ আছে 10টার মতো, 10টা কি, আর মুরগি আছে 100। এই মোরগ গুলো রাখার উদ্দেশ্যটা কি? মোরগগুলো রাখার উদ্দেশ্য হলো যে কুচ ভাঙার জন্য। মানে ডিম পারতে পারতে যখন কুচ হয় তখন ওই যে যেই জায়গায় কুচ থাকে, কুচরা মুরগি থাকে, ওই জায়গায় মোরগ দিয়া দিলে কুচ থাকে, তখন কুচে ভাঙা শেষ হয়ে যায়। আর এই যে মুরগিগুলো আপনার ভিটামিনের কোনো সমস্যা হয় না এতে? ওষুধ খাওয়া হয় ভিটামিনের জন্য কি ভিটামিন ওষুধ দেন? জি। কতগুলো ওষুধ লাগে এতে? এতে কমই, বেশি লাগে না। কি কি ওষুধগুলো দেন বললেন? যে ভিটামিন, তারপর হলো আপনার ক্যালসিয়াম, হ্যাঁ, তারপর হলো ইসেল, হ্যাঁ, এডি, হ্যাঁ, রানামাইসিন পাউডার, হ্যাঁ, তারপর হলো আরো ইত্যাদি অন্যান্য। জিঙ্ক ব্যবহার করেন? জি, জিঙ্ক আছে। জিঙ্ক হলো আপনার যে পশম। আপনার অনুপ্রেরণা, মুরগি পালনের অনুপ্রেরণা কতদিন আগে থেকে, মানে কিভাবে আপনার জন্ম হলো যে আমি অন্য কিছু বাদ দিয়ে আমি মুরগি পালন করবো? এই শখটা কিভাবে আপনার জন্ম? আমার এক মামা পালতো, ওই জায়গা থেকে দেখে আমার এর অনুপ্রেরণা। আপনার মামা মুরগি পালন করতো? যে এখনো পালন করে, সেখান থেকে দেখেই অনুপ্রেরণা হয়েছে। আচ্ছা, বড় ধরনের কোনো ঝুঁকি বা বড় ধরনের কোনো রোগ আপনার খামারে আসতে বলে এরকম কোনো সমস্যা হচ্ছে? আমি খামার করার পর্যন্ত হয় না কোনো বড় না। ভ্যাকসিন দেওয়া হয়? জি, ভ্যাকসিন দেওয়া হয়। কি ভ্যাকসিন দেন? আমি খালি রানীক্ষেতের ভ্যাকসিন দিই। রানীক্ষেতের ভ্যাকসিন কতদিন পর পর দেন? এটা 2 মাস 2.5 মাস পর পর। এতে আর কোনো সমস্যা হয় না? শুধু রানীক্ষেতের ভ্যাকসিন দেয়? আমাদের শামীম সাহেব স্টুডেন্ট মানুষ, ক্লাস 10 এ পড়ে, পড়ালেখার পাশাপাশি এই মুরগির ফার্মিং করে। আলহামদুলিল্লাহ, তার কাছ থেকে আমাদেরও অনেক শেখার বাকি আছে। কারণ এই বয়সের ছেলেরা যখন ঘুরে বেড়ায় আর সে মুরগির ফার্মিং নিয়ে ব্যস্ততার সময় কাটাচ্ছে পড়ালেখার পাশাপাশি, এখান থেকে বাড়তি আয় প্রতি মাসে 10-12 হাজার টাকা করছে, সেটা সত্যি একটা অনুপ্রেরণা যোগায় এবং অনেকের এই ফার্মিং করতে উৎসাহ জাগায় যে তার কথা সে কখনো ফার্মিং এ লস করেনি আলহামদুলিল্লাহ। আর দেশি মুরগি সে পালন করে মোটামুটি অনেক স্বাবলম্বী। তা আজকের মতো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে কোন ধরনের আপনার ভিডিও চান, সেরকম ভিডিও প্রশ্ন বা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মনির। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।